গাইস, আমরা এখন ছাদে এসেছি। দেখো এতদিন হারভেস্ট করেছি। একটা টমেটোর, একটা আলু, একটা ধনিয়ার ফুল, একটা মরিচ, একটা পেয়ারা। এগুলো হলো টমেটো গাছ। আপনারা কোনোদিন দেখেছেন? এগুলো হলো আমার আম্মুর বিখ্যাত সেই টমেটো গাছ, চাইনিজ টমেটো গাছ। আর এটা হলো সেই বিখ্যাত আলু, যে কিনা মাটির নিচে থাকার কথা কিন্তু মাটির উপরে উঠে চলে এসেছে। এখন এর শাস্তি হিসাবে কি দেওয়া যায় বলুন আপনারা? আমি আবার অনেক মুখ দিয়েছিলাম, খুঁটে খুঁটে দেখতেছিলাম, আর কোনো আলু পাইছিলাম। দেখুন দেখুন, তার কাছে কোনো শরম লজ্জা কিছুই নেই। আর এগুলো হলো সেই বিখ্যাত ড্রাগন গাছ। আগেকার যুগে ড্রাগন মানুষকে খেত, এখন মানুষ ড্রাগনকে খায়। দেখেছেন আমার আম্মু সেই বিখ্যাত ড্রাগন বাগান। আমার পক্ষে একই খারাপ। এই পর্যন্ত দুইটা ফিগার পেয়েছে, দুইটাতে পোকা পোকা দুইটা পিস দেখেছি। আমার ভাগ্যটাই খারাপ। তারপরে গুলো হলো লিটল বুল, যারা মাছদের উপরে ধুতে জন্মগ্রহণ করেছে। দেখুন নিষ্পাপ নিষ্পাপ লিটল বুলগুলা কত নিষ্পাপ, কত নিষ্পাপ। আমের ফুল দেখেছেন আপনারা? আমাদের গাছটা কত সুন্দর। আর এগুলো হলো সেই নিষ্পাপ পেয়ারা। সরি, নিষ্পাপ না, নিষ্পাপ হলে নিষ্পাপের ভিতরে কোনোদিন পোকা থাকে না। এগুলো হলো বিষাক্ত পেয়ারা। আর এগুলো হলো আমার আম্মুর ওয়াও ওয়াও গ্রিন চিলি। দেখুন আপনারা সবাই, আমার আম্মুর ওয়াও ওয়াও গ্রিন চিলি গুলো দেখতে কত ওয়াও না, দেখেছেন? একদম ওয়াও। আমার আম্মুর কাছে মোটা মোটা তাজা কিছু কাঁঠাল রয়েছে। দেখুন কিভাবে এরা ঝুলে রয়েছে গাছের মধ্যে। এরা ঝুলে ঝুলে কি করতেছে আমি জানি না। গাছ, এটা হলো আমাদের আমরা গাছ। তোমার লজ্জা সরম বলে সব কাপড় খুলে ফেলেছে। দেখুন তার সন্তান আমাদের কাছে অবশিষ্ট আমরা খেতে ছাড়া বলেন। এত সুন্দর আমরা দিন ছাড়া আছে একটা কাটন, কিন্তু আমরা ধরে রয়েছে থোকায় থোকায় আমরা ঝুলতেছে। দেখছেন আপনারা? দেখুন আমরা সুন্দর সুন্দর আমরা এখন সেই কুখ্যাত বিখ্যাত টমেটো গুলো নিয়ে আমি নিচে চলে যাচ্ছি। আমার পেয়ারা এখনো খাওয়া শেষ হয়নি। দেখেছেন এই আলু ফুল। ঠিক আছে গাছ, চলে আমরা কুখ্যাত বিখ্যাত সব সবজি নিয়ে আমরা এখন নিচে চলে যাচ্ছি হাঁটি হাঁটি পা পা করে। এই তো দেখুন গাছ, আমরা নিচে চলে এসেছি। আমার সবজি নিয়ে নিচে চলে এসেছি। আমরা সেই বিখ্যাত মানুষ যে কিনা ভোর 5টা থেকে চিল্লাতে শুরু করে দেয়। দেখেছেন কত সুন্দর ছানা পানা। এই গাছটা অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে, ভাবতেছে এই মহিলা এখানে কি করে। এর তো কোনোদিন এই জায়গায় আমরা দেখিনি। আমরা মনের চোখে খাবার খাচ্ছি।